আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে যে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি রান্না করে দেখাবো বড়ি দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। মেন প্রসেসে যাই। এই যে আমি বড়ি এগুলো নিয়ে নিছি। এখন আমি বড়িগুলো একটু ভেজে নিব। কড়াইতে দিয়ে দিব একটু তেল। তেল দিয়ে বড়িগুলো হালকা করে আমি ভেজে নেব। ভেজে নিতেছি বড়িগুলো। অনেক দিন পর বড়ি দিয়ে মাছ রান্না করব। এখন ভেজে নিলাম, বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেল আমার। আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দিব। তেলটা একটু গরম হয়ে আসলে বাকি মশলাগুলো দিয়ে দিব। তেলটা আমার একটু গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ একটু থেতো থেতো করে নিছি যেন তাড়াতাড়ি ভাজা হয়, মানে ভুনা হয়, এজন্য সবগুলো একটু থেতো করে নিছি। দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন বাটা, একটু আদা বাটা। এগুলো আবার বেশি করে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। আমি অল্প অল্প করে দিলাম। কাঁচামরিচ থেতো করা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ। এখন সবগুলো মশলা আমি ভুনে নেব। মশলাগুলো সুন্দরভাবে ভুনাই নেব। মশলাগুলো আমার অর্ধেক ভুনা হয়ে গেছে, কিন্তু এই পর্যায়ে আমি ভালো করে আরও ভুনাবো। ভুনানোর জন্য একটু আমার পানি লাগবে। দিয়ে দিব মরিচের গুঁড়া একটু। মরিচের গুঁড়া আগে থেকে দেই নেই, পুড়ে যায়, এজন্য গরম মশলা গুঁড়া ওগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব একটু পানি। পানি দিয়ে একটু নাড়ানাড়ি করে ঢেকে দিব মশলাটা। আমি ভালো করে কষানোর জন্য ঢেকে দিব। ঢেকে দিলাম। দিয়ে এই 2-1 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন মশলার উপরে তেল উঠছে। এখন আমি আবার একটু কষাবো, সুন্দরভাবে কষিয়ে নিব। মাছটা আজকে আমি তেলে ভাজে রান্না করব না, এই মশলার সঙ্গে হালকা করে কষিয়ে কষিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম মাছগুলো। একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিব। দেখেন মাছগুলো কিভাবে দিতেছি। এই মশলার সঙ্গে মাছগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসবে। আমি হালকা হাতে কষাবো, আবার জোরে করে কষাতে যাইয়েন না, আউলি যাবে মাছগুলো। আমি ধীরে ধীরে কষিয়ে নিব। এগুলো আমার টাটকা মাছ, তো আমি তেলে ভাজতে গেলাম না। টাটকা মাছ তেলে না ভাজে এইভাবে রান্না করলেও ভালো হয়। আমি টাটকা মাছ হলে এইভাবে রান্না করি, আর ভাজতে গেলে সমস্যা হয় আমার। এই জন্য আমি এইভাবে একটু ময় মশলা সবগুলোর সঙ্গে হালকা করে ভেজে নিতেছি। এইভাবে একটু তল থেকে নেড়ে নেড়ে দিয়ে কষিয়ে কষিয়ে ভেজে নেব, ভুনিয়ে নেব। এটা তো ভাজা না, এটা ভুনে নেওয়া বলে। ভুনাই নিব। নেওয়ার পর এই তো আমি একটু রেখে দিব। এখন এক পিঠটা হলে আর এক পিঠটা উল্টে আমি উঠাই নিব। একটু কিছুক্ষণ ধরে ভাজবো। এই তো আমার প্রায় হয়ে গেছে, একটু উলট পালট করে দিছি আমি। এখন উঠাই নিব। ওই কড়াইটা আমার ছোট, এজন্য আমি আর একটা কড়াইতে রান্না করব, এজন্য আগে থেকে কড়াইটার মধ্যে উঠাই নিতেছি মাছটা। এই তো আমার সবগুলো মাছ উঠাই নেওয়া হয়ে গেল। আর মশলাপাতিগুলোর মধ্যে আমি বাকি মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিব 2টা আলু। 2টা আলু কেটে রাখছিলাম, আলু দুটো দিয়ে দিলাম। আর দিব বড়িগুলো। বড়িগুলো দিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম বড়িগুলো। এখন আমি সম্পূর্ণ মশলাটার সঙ্গে কষিয়ে নিব। কষিয়ে নিলে একটু শুকনা লাগতেছে, আমি আর একটু কষিয়ে নিয়ে একটু পানিও দিব। মানে বড়ি আর আলু পানি টেনে নেয়, এই জন্য আমি আর একটু পানিও দিব। পানি দিয়ে নাড়ানাড়ি করে একটু ঢেকে দিব।
কষাচ্ছি কেন, বড়ির আর আলু যেন কাঁচা গন্ধটা থাকে না, এই জন্য কষাচ্ছি, যেন টেস্টটা সম্পূর্ণ ঢোকে মশলাপাতির। এই তো আমি আর একটু কষাই নিতেছি। কষাই নেওয়া হয়ে গেলে আমি কড়াইটা থেকে আর একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করব। এই কড়াইটার মধ্যে আমি নিয়ে নিলাম, যে মাছ রাখলাম কড়াইটা এখানে নিয়ে নিলাম। এই কড়াইটার মধ্যে আমি বাকি রান্নাটা করব। কড়াইটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আমার আরও পানি লাগবে, ওইটুকু পানি হবে না, কারণ বড়ি আলু দুটোই পানি টানে, আমার মাছগুলো আবার সিদ্ধ হবে, এর জন্য আমি একটু বেশি করেই পানি দিব। আগে থেকে মনে হবে যে অনেকগুলো পানি, কিন্তু না, এগুলো টেনে নিবে। বড়ি আর আলু পানি অনেক টানে, সিদ্ধ হবে তো, এই জন্য আমি পানি দিয়ে দিলাম। মাছ না ভেজে এরকম করে হালকা করে কষিয়ে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভাজা মাছের চেয়ে সুন্দর লাগে। আমি এইভাবে মাঝে মাঝে রান্না করি, তেলে ভেজেও করি, কিন্তু মাঝে মাঝে এইভাবেও রান্না করি। এই তো আমার মাছটা অলরেডি হয়ে গেছে। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিব। এখন আমার মাছটা ফাইনালি হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। রান্নাটি যে কীরকম হলো কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।